এত ভালো খেলা সত্ত্বেও জিততে পারলাম না, আমি যাওয়া সত্ত্বেও তুমি আসলে না। এই সত্ত্বেও এর ইংরেজি কি? সত্ত্বেও বোঝানোর জন্য ইংরেজিতে আমরা ইনস্পাইট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে ব্যর্থ হলো। ইনস্পাইট অফ ডুইং হার্ড ওয়ার্ক শি ফেল্ড। ইনস্পাইট অফ ডুইং হার্ড ওয়ার্ক শি ফেল্ড। কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে ব্যর্থ হলো। অনেক পড়া সত্ত্বেও সে পাস করতে পারলো না। ইনস্পাইট অফ রিডিং এ লট she could not pass. In spite of reading a lot, she could not pass. প্রচুর পড়া সত্ত্বেও সে পাস করতে পারলো না। অ্যান্ড সব কিছু জানা সত্ত্বেও আমি চুপ ছিলাম। In spite of knowing everything, I remained silent. So, কোনো কিছু সত্ত্বেও যদি বোঝাতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি in spite of। তবে in spite of আমরা পরিবর্তে অর্থেও ব্যবহার করতে পারি। For example, in spite of reading a lot, she watched TV. সে প্রচুর পড়ার পরিবর্তে টিভি দেখছিল। ইনস্পাইট অফ ব্যবহার করে এখনই একটি সেন্টেন্স মেক করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে। সো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিতে একটি লাইক দিতে হবে। লাইক কমেন্ট শেয়ার তো থাকছেই। বাই বাই এন্ড আসসালামু আলাইকুম।